ডাবল ট্যাগ থাকলে এটা মনে হবে যে আমরা এটা আপনারা দামটাকে ই করছেন, টেম্পারিং করছেন, আমরা ধরে নিব। ঠিক আছে, যদি ডাবল কোনো স্টিকার এরকম আমরা প্রমাণ পাই যে নিচে আরেকটা আছে, এটা আমরা ধরে নিব এটা টেম্পারিং করেছেন আপনারা। এটা কি আইটেম কোনটা? মেন্স গেঞ্জি কালার, এটাই তো, এটাই তো সেম না নাকি? আপনারা দেখেন এখানে এটা কি এক পিস, হ্যাঁ, মনে করেন ক্রয় মূল্য 600, আর এই যে ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স হচ্ছে 45 টাকা, 645 টাকা, তাই তো? আর এই যে ভ্যাট কত? এটা 271 না, 271। তাহলে ক্যালকুলেটর বের করুন তো একটু, একটু দেখে নিই আমরা, তাই না? মানে আলটিমেটলি তারা কত প্রফিট করতেছে। ইজি 645 যোগ 271, 271, 916, হ্যাঁ, 916 টাকা মাইনাস 1490। হ্যাঁ, এটাই তো, এটা দিয়ে আপনি পারচেজ করছেন আপনি 1490। আপনি 574 টাকা একটা গেঞ্জিতে প্রফিট করতেছে। 574 টাকা কি আর কি খরচ আছে আপনার? তো এটা তো আমদানি আপনি মানে এরা এই যে আপনি আমদানি করছেন বাংলাদেশে, যখন এই প্রোডাক্টটা ঢুকছে আপনি যখন নিতেন তার কাছ থেকে, এটার খরচ হচ্ছে যেটা পাইলাম। আবার একটা কলম বের করুন তো। 645 এটা তো আমার কস্ট, হ্যাঁ হ্যাঁ, যেটা আছে এটা তো কস্ট। আপনার বাকি আমি আমি এটার উপর দেখতেছি আপনার আপনি কি করতেছেন এখন? ঘটনা হচ্ছে না না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন আপনাদের এই প্রাইসে আপনার কিনা তো করতেছে 916 টাকা, তাকে আপনি দিচ্ছেন যার কাছ থেকে আপনি শুধু পারচেজ প্লাস হচ্ছে ব্যাট, অর্থাৎ আপনি, হ্যাঁ, এরপর থেকে স্যার ফ্যাক্টরি থেকে আপনার সিলেট খরচটা কিন্তু এখানে না, আবার সিলেট আসা, তাই তো? এটা একটা গেঞ্জিতে আপনি তো একটা ট্রাকে করে একটা গেঞ্জি নিয়ে আসেন না, তাই না? আপনি কি একটা গেঞ্জির জন্য ধরেন এটা রাখেন আপনার প্রশ্ন, এটা ছবি তুলে নিয়ে আপনি এই গেঞ্জিটার জন্য কি একটা গাড়ি পাঠাইছেন ঢাকাতে? মানে একদম টোটাল, তাই না? প্রচুর একটা লট চলে আসে। আপনি কুরিয়ার যদি করেন, হ্যাঁ, কুরিয়ার যদি করেন তাও একটা লট একসাথে আসে, তখন খরচটা কিন্তু একদম সামান্য খরচ। এই গেঞ্জি একটা আনতে আপনার এখানে তো স্যার টোটাল খরচটা লাগে যেরকম আপনার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে এমপ্লয়ি আছে, আপনার ফ্যাক্টরি খরচ তো, এটা তো এখানে আর কিছু হচ্ছে না, গেঞ্জিটা চলে আসছে একদম রেডি প্রস্তুত অবস্থায় চলে আসছে না, আসার পর আপনি ট্যাগ লাগাবেন একটা, তাই তো? এটাই তো আপনাদের কাজ, একটা ট্যাগ লাগাবেন, ট্যাগ লাগায় শোরুমে আসবে। এর পর থেকে এইটা কি আপনি আপনারা এত প্রফিট করতে পারেন? এটা তো যদি আপনাদের মালিক পক্ষের এটা আনসার দেওয়ার কথা। তারপরও আপনাদের কাছে মানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে না, আপনি একটা গেঞ্জিতে আপনি 574 টাকা আপনি প্রফিট করবেন, এটা এখানে তো স্যার প্রফিট যাচ্ছে না। খরচ কত খরচ হতে পারে? আর আপনার আইডিয়া, জাস্ট আইডিয়া থেকে যদি বলেন কত খরচ হতে পারে? 5 টাকা ধরলেন, ধরেন 50 টাকা খরচ হইলো, তাই না? খুব হাইয়েস্ট হলে 50 টাকা আপনার খরচ আছে আপনার শোরুমে আসা পর্যন্ত, এর বেশি তো না। এর বেশি, এর বেশি কিনা বললেন আপনি? ধরলাম 50 টাকা, তাও তো আপনি 530 টাকা, 520 টাকা আপনি একটা গেঞ্জিতে আপনি প্রফিট করতেছেন। এটা কেমন হয়ে গেল না বিষয়টা? এটা আপনি কালকে শুনেন, আজকে আপনারা ই করবেন, আজকে অফিসে আপনাদের এই এই প্রাইসটাকে আপনারা রাখতেছেন, এর কারণটা উল্লেখ করে আপনারা রিপোর্ট করবেন আমাদের অফিসে আজকে ভোক্তাধিকারে। ঠিক আছে? এটা আপনি যে 574 টাকা আপনি রাখতেছেন, মানে কোন হিসাবে আপনি 574 টাকা রাখতেছেন, পুরো বিবরণ আপনি পেশ করবেন আমাদের অফিসে। হ্যাঁ, আর লেখো ওই যে ডাবল ট্যাগের জন্য জরিমানা করলাম, ঠিক আছে? আপনার হ্যাঁ 20,000 টাকা জরিমানা করো।
আমরা জরিমানা করেছি মূলত, আমরা আপনারা দেখেছেন যে গেঞ্জির যে স্টিকার যেখানে দেওয়া আছে এটা পেলাম, ডাবল স্টিকার থাকা মানে আপনার এটাতে কিছু সন্দেহ কাজ করে, তাই না? তারা একটা উঠিয়ে আরেকটা তারা ট্যাগ করেছে, এরকম এটা একটা তো কিছু কাস্টমার কাস্টমারের সাথে প্রতারণা শামিল। কারণ আপনি ধরে একটা গেঞ্জি কিনলেন, অর্থাৎ একটা কাস্টমার একটা গেঞ্জি কিনে নিয়ে গেল বাসায়, যখন দেখলো যে এটার নিচে তো আরেকটা স্টিকার আছে, স্বাভাবিকভাবে সে মনে করবে যে আমাকে ঠকানো হয়েছে এটা, তাই না? এই বিষয়টা আর কি, এটাতে সেফ একটা স্টিকার থাকবে, তাই না? তাহলে স্বচ্ছতাটা কাজ করবে আর কি। এটা মানুষের মধ্যে আমাদের কাছে কমপ্লেন আসতেছে এরকম যে দেখা যাচ্ছে একটা নিচে আরেকটা, তখন তারা মনে করতেছে যে তাকে ঠকানো হয়েছে এই বিষয়টা। এর জন্য আমরা তাকে এই করেছি। আর যেটা দেখেছেন যে আমরা ওই যে বাইরের যে গেঞ্জি তারা চায়না থেকে তারা ইম্পোর্ট করেছে, ঠিক আছে, ইম্পোর্ট করেছে, তারা আমাদের কাগজ দেখিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে একটা গেঞ্জিতে 550 টাকার মতো প্রফিট। এটা কিভাবে কত আসলে? টাকার গেঞ্জি? এটা এখানে তারা লিখেছে যে 1490 টাকা, 1490 টাকা গেঞ্জি লিখেছে, কিন্তু প্রসেনজিৎ ওই কাগজটা দেখি 650 টাকা তাদের। হ্যাঁ, ওই যে এটা দেখি কাগজটা যেটা লিখেছে, তারা এটা চায়না থেকে আমদানি করার পরে তাদের খরচটা হচ্ছে এই গেঞ্জিতে, যেটা নাকি 1490 টাকা লেখা আছে, এটা তারা এটা দাম পড়েছে 645, আর ভ্যাট সহ ভ্যাট 271 টাকা, সব মিলে 919 টাকা তাদের আমদানি কৃত যে মূল্যটা, তারা 916 টাকায় কিন্তু এটা পারচেস করেছে। তাদের খরচটা 916 টাকা। এরপরেও যদি খরচ থাকে, আমরা 50 টাকা ধরে নিলাম, কিন্তু তারা কিভাবে এটাতে 574 টাকা তারা এটাতে প্রফিট হিসেবে ধরছে আর কি। এই বিষয়টা একটু, তাই না? এটা স্বাভাবিকভাবে একটা গেঞ্জিতে আপনি 574 টাকা 60, এখানে দেখা যাচ্ছে 60 প্লাস আপনি প্রফিট করতেছে আর কি, 60+% এটা। আর 60 বিধান, এটা তো স্বাভাবিকভাবে আপনি এটা কেমন না বিষয়টা, বুঝাই যাচ্ছে যে এখানে একটু ঝামেলা আছে। এই আর কি। তো আমরা বলেছি তাদেরকে তারা কিভাবে এটা এত মানে তারা এই 60%-এর মতো তারা কিভাবে প্রফিট করতে পারে। Easy, হ্যাঁ, ইজি, এটা আমাদের কাছে এই যে কারণ দর্শাবে আর কি আজকে।